প্রধানমন্ত্রী ব্রিগেডে বলে দিয়েছিলেন কাউন্টডাউন শুরু হয়ে গেল, কিন্তু আজকে একসঙ্গে সব প্রার্থী এবং প্রার্থীদের নাম যে এখন পর্যন্ত দেখলাম, এক্সপেরিমেন্ট করার আর সাহস তৃণমূল কংগ্রেস দেখালো, মানে কাউন্টডাউনটা অনেক দ্রুত হয়ে গেল। জয়ী প্রার্থীদের নাম আগে বেরিয়ে গেছে অর্ধেক, এবার এই প্রার্থীদের নাম বেরোলো। আশা করবো এরা ভালো লড়াই দেবে, তৃণমূলে বিদায় নিশ্চিত। এই বাদ দিন আর যাকেই রাখুন, মানুষ তৃণমূলকে এক নামে চেনে। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ, চৌঠা মে তৃণমূল কে। আগে তো শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রামের মেয়ে, বলতে পারি বাপের নাম, বলবো না কোন নন্দীগ্রাম, এই স্লোগানও পশ্চিমবঙ্গে চলেছে। কিন্তু আজকে দেখা গেল যে নন্দীগ্রামে কেউ নেই। এই এত বলেছিলেন লোডশেডিং এর জয়, তো আজকে তৃণমূলের প্রার্থী তো প্রমাণ করে দিল জয়টা কিসের ছিল। আর যখন নৌকো ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। নন্দীগ্রামে গোটা পূর্ব মেদিনীপুরে তৃণমূলে অনেক আগে ডুবেছে, তো সেই কারণে শেষ মুহূর্তে একটু চেষ্টা করছে কিছু ধরে বেঁচে থাকতে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক উচ্চতা, তার পরিচিতি, তার রাজনৈতিক ইতিহাস, অতীত সব দেখার পরেও যখন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে আমি ৩৬৫ দিন ভবানীপুরের জন্য কাজ করি, নিজে বলতে হচ্ছে, তো এটাই তো ফলাফলটা কি হবে তার বার্তা দেবে। নন্দীগ্রামেও আমাদের বিরোধী দলনেতাই জিতবে। দাদা, শুভেন্দু অধিকারী দলের কাছে আবেদন করেছিল যে আমি নন্দীগ্রামে জেতার পর গত 5 বছর যাবৎ আমার জয়কে লোডশেডিং এর জয় বলে তৃণমূল প্রচার করেছে। সেজন্য মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়াবেন আমি সেখানে দাঁড়াতে চাই। আমাদের সংসদীয় বোর্ড শুভেন্দু অধিকারীর আবেদন স্বীকার করেছে এবং তাকে ভবানীপুর থেকে লড়ার ব্যবস্থা করে দিয়েছে। নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস হেরে গেছে, হেভি ওয়েটে দাঁড়ানোর কথা ছিল। কত জল্পনা কল্পনা চলছিল গত 1 বছর ধরে। নন্দীগ্রাম ছেড়ে দিল আগে, এখন শুভেন্দু অধিকারী ওইখানে কনসেন্ট্রেট করবে, ভবানীপুরও শুভেন্দু। দাদা, দেখুন, আমরা তো হিন্দু মুসলমান দিয়ে কোনোভাবে সমাজে বিভাজনের রাজনীতি করি না, বিশ্বাস করি। এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে মুসলিম ভোট আমরা কম পাই বা আমাদের তাদের মধ্যে পেনিট্রেশন কম। এখনো পর্যন্ত আমাদের সংখ্যালঘুরা পুরোপুরি বুঝে উঠতে পারে। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত সদস্য আছেন, যেটা আমাদের বহু মুসলিম কর্মী দলে আছেন, বিশাল সংখ্যায়। তো সেই জন্য আমরা যাদের প্রার্থী পেয়েছি, যেখানে আমাদের সাপোর্ট বেশি, সেখানে আমাদের প্রার্থী দিয়েছি। কংগ্রেস মনে প্রাণে চাইছে যে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক, এবং পশ্চিমবঙ্গের দাঙ্গা হয়ে যে শান্তিপ্রিয় বাঙালি তার আতঙ্কিত হয়ে যায়, দাঙ্গার ভয় দেখিয়ে। কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিয়েছেন? কোন রাজ্যে? হ্যাঁ, জেপির বিরুদ্ধে আক্রমণ করেন, সাম্প্রদায়িকতার কথা বলেন, হিন্দু মুসলমানের বিভাজনের কথা গোটা দেশ জুড়ে কংগ্রেস বলেছে। এখন সবাই তো আশ্রয়স্থলে চই। আগে সিপিএম এর নেতারা ডাক দিতেন যে দিল্লি চলো ব্রিগেড থেকে, এখন সিপিএম এর বর্তমান নেতাদের ডাক দিচ্ছেন মুর্শিদাবাদ চলো। বিজেপি মুর্শিদাবাদ চলো রাজনীতি, বাবরির রাজনীতি, বিভাজনের রাজনীতি, 70% 30% রাজনীতি, কেটে ভাসিয়ে দেওয়ার রাজনীতি, ইমাম মুয়াজ্জিমকে তোষামদের রাজনীতি, এগুলো তো বিশ্বাস করে। কারণ আমাদের রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, তাদের সবচেয়ে বেশি যে সম্প্রদায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত গত রাজনৈতিক হত্যায় নিরিখে, সেটা তো সংখ্যালঘু সম্প্রদায়। তারা যখন বুঝবেন আমাদের কাছে আসবেন, একটু সময় লাগছে, সরকার বানিয়ে নেওয়ার পরে তারা বুঝতে পারবে। এখন এটা নিয়ে যদি আপনারা জল্পনা তৈরি করেন, একটা মুখ্যমন্ত্রী লিস্ট আর একটা উত্তরাধিকারী লিস্ট, এরকম কেউ বলতে পারে, আমরা এটা মনে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখি মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই, তার নীতির লড়াই, তিনি যেভাবে সরকার চালিয়েছে তার লড়াই। ব্যক্তিগত লড়াই স্তরে তো আমরা নেই। আমরা অত্যন্ত সৌজন্য বজায় রেখেই
আনন্দের সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবো এবং হই হই করে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে সঙ্গে, কারণ তৃণমূল কংগ্রেস বুথের ভেতরে ভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের উপরে আক্রমণ করে, আর মোটামুটি সরকারি কর্মচারী যারা থাকেন তাদের গান পয়েন্টে নিয়ে ভেতরে ছাপা দেয়। তো সেই জন্য ওনারা বুঝতে পারছেন যে কোনো ক্রমে যদি বুথের মধ্যে একবার সিআইএসএফ ঢুকতে পারে বা এসবই যদি বদলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য এই ধরনের মোট ওটা তৃণমূলকেই মানুষ ছুটি করে দিয়েছে, আর 72 জনকে ছুটি করে লাগছে। দাদা এমনি তৃণমূল নেই, বয়কট বিজেপি বলছেন তো পশ্চিমবঙ্গের মানুষ